আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অধিকাংশ মানেই বিপদ। অধিকাংশ লোক মিলাদ পড়ে, অধিকাংশ লোক বেনামাজি, অধিকাংশ লোক পীর ভক্ত, অধিকাংশ লোক অন্ধভাবে মাযহাব মেনে চলে, অধিকাংশ লোক পর্দা করে না, অধিকাংশ লোক চল্লিশা করে, অধিকাংশ লোক মাজারে যায় এবং অধিকাংশ লোক নেশাদার দ্রব্য পান করে, অধিকাংশ লোক বিভিন্ন তরিকা অনুসরণ করে, অধিকাংশ লোক টাকনুর নিচে প্যান্ট পরে, অধিকাংশ লোক নামাজের পর সম্মিলিত হয়ে মোনাজাত করে, অধিকাংশই অজ্ঞ। সূরা আনতাম 111। অধিকাংশই নির্বোধ। সূরা মাহিদা 103। অধিকাংশ মানুষ প্রাকৃতিক ব্যাপার সম্পর্কে অবগত নয়। সূরা ইউসুফ 68। অধিকাংশ লোকই অবগত নয়। সূরা আনতাম 37। অধিকাংশই জানে না। সূরা আরাফ 131। তুমি যতই প্রবল আগ্রহ ভরেই চাও না কেন, মানুষদের অধিকাংশই ঈমান আনবে না। সূরা ইউসুফ 103। আমি তোমার নিকট স্পষ্ট আয়াত নাজিল করেছি, ফাঁসি করা ছাড়া অন্য কেউ তো অস্বীকার করে না, বরং অধিকাংশই বিশ্বাস করে না। সূরা বাকারা 99 থেকে 100। আমি তো তোমাদের কাছে সত্য নিয়েই গিয়েছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই ছিলে সত্য অপছন্দকারী। সূরা জুখরুফ 78। তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের অনুসরণ করো, তাহলে তারা তোমার আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে। তারা কেবল আন্দাজ অনুমানের অনুসরণ করে চলে। তারা মিথ্যাচার ছাড়া আর কিছুই না। সূরা আনতাম 116। অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে সাথে শিরকও করে। সূরা ইউসুফ 106। ধারণা কোনো কাজে আসে না। সূরা ইউসুফ 36। আমি কি তোমাদের জানাব কাদের নিকট শয়তানেরা অবতীর্ণ হয়? তারা অবতীর্ণ হয় প্রত্যেকটি চরম মিথ্যুক ও পাপীর নিকট। ওরা কান পেতে থাকে আর তাদের অধিকাংশই মিথ্যাবাদী। সূরা শুআরা 221 থেকে 223। তারা পৃতপুরুষদের বিপদগামী হয়েছিল, অতঃপর তাদের পদাঙ্ক অনুসরণ করে শুতে চলেছিল। এদের আগে লোকদের অধিকাংশই গুমরা হয়ে গিয়েছিল। সূরা সাফফাত 69 থেকে 71। আরবি ভাষায় কুরআন জ্ঞানসম্পন্ন মানুষদের জন্য সুসংবাদবাহী ও সাবধানকারী, কিন্তু ওদের অধিকাংশই এ কুরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কাজেই ওরা শুনবে না। সূরা আনতাম। আমি যদি তাদের কাছে ফেরেশতাদেরকে অবতরণ করতাম এবং তাদের সাথে মৃতরা কথাবার্তা বলতো এবং আমি সব বস্তুকে তাদের সামনে জীবিত করে দিতাম, তথাপি তারা কখনো বিশ্বাস স্থাপনকারী নয়। কিন্তু যদি আল্লাহ চান, কিন্তু তাদের অধিকাংশই মূর্খ। তারা বলে, তার প্রতি তার পালনকর্তার পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয়নি কেন? বলে দিন, আল্লাহ নিদর্শন অবতরণ করতে পূর্ণ সক্ষম, কিন্তু তাদের অধিকাংশই জানে না। তাদের অধিকাংশই আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না। তাদের অধিকাংশই ঈমান নাই এবং তাদের অধিকাংশই জাহান্নামে যাবে। তা আমরা যেন তাদের অধিকাংশের ভিতরে না পড়ি। আমরা যেন আল্লাহর উপর বিশ্বাস রাখি, আল্লাহকে মানি, আল্লাহর কথা মেনে চলি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন।